বাবা বগুড়া জেলার মধ্যে আমার বাড়ির ছেঁড়া গরু আছে। মাশাআল্লাহ, বগুড়া জেলার মধ্যে আপনার বাড়ির ছেঁড়া গরু আছে। ছেঁড়া গরু আছে 70 ইঞ্চি হাইট আছে। আছে 70 ইঞ্চি। 70 ইঞ্চি হাইট আছে। মাশাআল্লাহ, কিভাবে লালন পালন করেন চাচি? লালন পালন করিয়ে যে খাদ্য ভাঙ্গা খিলাই এখন আর হচ্ছে না। মাছ এই যে আপনি লালন আপনার মনের মধ্যে ভয় লাগে না গুতা মুতা মারে? ভয় নেই, এখন আস্তে আস্তে এখন অভ্যেস হয়ে গেছে। তাহলে আপনি বলছেন বগুড়া জেলার মধ্যে সেরা গরু তোমার বাড়ি? আছে আমার বাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো তাহলে কুরবানিতে বিক্রি করবেন? কুরবানির অভিলাকে বিক্রি কর্ম ইনশাআল্লাহ। মানে খরচ বহুত চালা পাচ্ছেন না? না। নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে চাচি, আপনার ছেলের নাম্বার, ফোন দিলে তো নিতে পারবে ইনশাআল্লাহ। দেশ ও প্রবাস থেকে যে কোনো ভাই, তাই না? নরম মনে দিয়ে দিবেন, দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। দোয়া করেই দেবো, কুরবানির জিনিস দোয়া করেই দেওয়া লাগবে ইনশাআল্লাহ। তো ভাবছি যেহেতু অনেক কথা বললাম, বিশাল বড় একটা গরু দর্শককে দেখালাম, তো আপনার এই যে দর্শক গরুটা নিবার চায় তাহলে কিভাবে আসবে, কি করবে, ওই জন্য বাসার ঠিকানা একটু বলতে হবে। বাসা কোথায়? মানে দিবা বগুড়া। শোনেন, আপনার জেলা কোথায় এটা বলেন আগে। জেলা কোথায়, কোন জেলা? বগুড়া জেলা এটা? বগুড়া জেলা থানা বলেন? থানা। বগুড়া জেলা শাহজাহানপুর থানা। গ্রামের নাম বলেন? মানিকডুবা মধ্যপাড়া। মানিকডুবা মধ্যপাড়া গ্রাম। হ্যাঁ। বগুড়া সাতমাথা থেকে আপনার বাসায় আসতে কত টাকা ভাড়া লাগবে? 50 টাকা। অনলি 50 টাকা ভাড়া লাগবে? 50 তাহলে আপনার বাসায় গরু নেক বা নানিক আসে দেখে যাওয়া পারবে। ছেলে মাশাআল্লাহ। এই গরু লালন পালন করে কে, মানে কে খাবার দেয়? আপনি দেন না আপনার ছেলে দেয়? আমি দিই। আপনিই দেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি লালন পালন করতেছি। তাহলে দেশ ও প্রবাস থেকে যে কোনো ভাই নিতে চাইলে নিতে পারবে তো? পারবে ইনশাআল্লাহ। যেহেতু শখ করে লালন পালন করেছেন, একবার দোয়া করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাই না? তারাও কুরবানির উদ্দেশ্যে, আর যে ভাই নিবে, যেহেতু কুরবানির উদ্দেশ্যে নিবে, যেন ভাইয়ের কুরবানি সফল হয়ে যায়। আর আমার বিশ্বাস কুরবানি সফল হবে, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। কেন না, যে কুরবানি সফল হওয়ার মতন একটা গরু লালন পালন করেছেন আপনি। হ্যাঁ, মানে সব জনের সামর্থ্য কুলাবে না যে এত একটা গরু লালন পালন করবে এই 2 বছর যাবত। মাশাআল্লাহ। দর্শক, যারা কেনার সামর্থ্য আছে, বিত্তবান অনেকে আছে ভাই, তাদের জন্য আমি বলছি, আপনারা যারা এই ধরনের বড় সাইজের একজন প্রান্তিক খামারে, আপনারা তো অনেক জায়গা থেকে এই গরুগুলা সংগ্রহ করেন, তো এই গরুটা আপনারা সংগ্রহ রাখতে পারেন, যেহেতু বাসায় ওনারা পালন করছে একেবারেই নিজ উদ্যোগে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন হাইটটা মাশাআল্লাহ। তো আচ্ছা, ঠিক আছে চাচ্ছিলেন, ভালো থাকেন। যেহেতু আপনি এলাকার সেরে একটা গরু লালন পালন করেছেন, আলহামদুলিল্লাহ, যেন বিক্রি হয়ে যাচ্ছে, দোয়া করতেছি। গরুটা বাইরে বার করে পারলে দর্শক বুঝতে পারতো যেটা কত বড় একটা গরু, আপনি কত কষ্ট করে এক লালন পালন করেছেন। দেখছেন গরু এখানে গরু পা আটকেছে না, তো ওই জন্য আমরা রিস্ক করে বাইরে করলাম না। তো এখন আপনার কপাল, আমি চেষ্টা করলাম, ভিডিওটা ছাড়লাম, যে কপালে থাকে বিক্রি হয়ে যাবে। আমি চাই বিক্রি হয়ে যাবে, যেহেতু আপনারও টান মানের সংসার, খরচ বড় হ্যাঁ করা পারতেছেন না। সোলপলের দুলে যেকে থাকে তে আসবি ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন চাচি। আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম।